কালাইনে ওভারলোড পাথর বোঝাই সিন্ডিকেট চক্রের দানবের তাণ্ডবে ধ্বংসের মুখে কালাইনের গ্রামীণ সড়ক রক্ষায় কমিটি গঠন, জেলা শাসকের কাছে স্মারকলিপি। বিকল্প রাস্তা থাকতে গ্রামীণ পথ কেন, প্রশ্ন এলাকাবাসীর। পয়সাটা বড় না, তারা বিজনেস করুক কোনো আমরা অসুবিধা যায় আসে না। আমরা কইছে যে আমরা মিডিয়ার সামনে আইতাম না, কিন্তু আমরা কোনো রাস্তা নাই, আমরা বাধ্য, আমরাও তো পায়ে হাঁটিয়া যাইতে লাগবো। আমরা কেউ চাকরি করি, বিজনেস করি, যাই করি না কেন, আমরা তো রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়েই তো যাইতে লাগবো। যদি আমরা এই বড় গাড়িগুলো রাস্তার দিকে, পাথর গাড়িগুলো আমরা রাস্তার দিকে যাওয়া বন্ধ করিয়া দিছি। এতে লাগে আমরা প্রাণ দিব রাস্তার উপরে, আমরা রাস্তা ছাড়তাম না। সেন্দারা তাদের দাবি, প্রশাসনের চোখের সামনেই দিনের পর দিন দানবাকৃতির ডাম্পার ট্রাক অবাধে চলাচল করছে, যার ফলে কাঠিগোড়া ও কালাইন এলাকার 6 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে একাধিক গ্রামীণ সড়ক কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিলচর কালাইন সড়ক থেকে কালাইন চা বাগান পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ পথটি। দীর্ঘ আন্দোলনের পর নির্মিত এই সিসি ব্লকের রাস্তাটি এখন ওভারলোড দানবের চাপে দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ, বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও কালাইন ইউনিট 2 পাথর কুয়ারি থেকে প্রতিদিন শতাধিক ওভারলোড দানব এই সরু গ্রামীণ পথ ব্যবহার করছে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের একাংশের নীরব মদতেই এই অবৈধ ওভারলোড পাথর বোঝাই ডাম্পার ট্রাকের পরিবহন চলছে। এমনও অভিযোগ উঠেছে যে একটি চালান দেখিয়েই সারাদিন একাধিকবার পাথর পরিবহন করা হচ্ছে, ফলে সরকারি রাজস্ব যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের জীবনও চরম ঝুঁকির মুখে পড়েছে। এলাকাবাসীর বক্তব্য, এই রাস্তা মূলত ছোট যানবাহনের জন্য নির্মিত, কিন্তু বিশাল বিশাল ওভারলোড দানবের অবাধ চলাচলে প্রতিদিন স্কুলগামী শিশু, স্কুল কলেজের ছাত্রছাত্রী, সাইকেল আরোহী, মোটরসাইকেল চালক এবং পথচারী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে যাতায়াত করছেন। প্রায়ই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং নতুন নির্মিত রাস্তাটিও দ্রুত ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ অবকাঠামো এড়িয়ে কয়েকজনের ব্যবসায়িক স্বার্থে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের করের টাকায় তৈরি সড়ক যদি নিয়ম ভেঙে ওভারলোড যানবাহনের চাপে অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যায়, তবে তার দায় কে নেবে, এই প্রশ্ন এখন সর্বত্র। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কার্যকর ব্যবস্থা না মেলায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে প্রতিবাদ সভার আয়োজন করেন গ্রামবাসীরা। সভায় বন বিভাগের প্রতিনিধি ও কালাইন থানার ভারপ্রাপ্ত আধিকারিক উপস্থিত ছিলেন। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, এই গ্রামীণ সড়ক দিয়ে আর কোনো পাথর বোঝাই ডাম্পার ট্রাক চলতে দেওয়া হবে না। একই সঙ্গে সড়ক রক্ষায় একটি নাগরিক কমিটিও গঠন করা হয়েছে। সভায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বলেন, এই রাস্তা দিয়ে ট্রাক চালাতে হলে আমাদের বুকের উপর দিয়েই চালাতে হবে। তাদের দাবি, অবিলম্বে এই রাস্তায় ওভারলোড ডাম্পার চলাচল সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং পাথর পরিবহনের জন্য বিকল্প রাস্তা বাধ্যতামূলক করতে হবে। এছাড়া ওভারলোডিং, ভুয়া বা একাধিকবার ব্যবহার করা চালান, বন বিভাগের ভূমিকা এবং সম্ভাব্য সিন্ডিকেটের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা। আজকে আমরা সব এখানে সময় তৈছি, কালকে একটা ঘটনা হয়েছে। আজকে বোধহয় 15-20 বছর ধরিয়ে আমরা এই জায়গার রাস্তা লইয়া বহুত বড় সমস্যা ওর। আমরা ডিসি, এসপি, সার্কেল অফিসার সব রে দিচ্ছি, যে যে জায়গা যাইতে লাগে প্রশাসনেও কইছি, সব জায়গাতে আমরা গেছি, কোনো ধরনের রিপ্লাই পাইছি না বা মন মতো কোনো একটা সলিউশন আমরা পাইছি না। আর বিগত এমএলএ স্যার হওয়ার আগে কমলাক্ষ দেব পুরকায়স্থ স্যারে আমরা খুব রিকোয়েস্ট করছি রাস্তাটার লেগিয়া, মন্দিরও তাই নাইছে নেওয়ার পরে তার খুব লাগছে, তার তত্ত্বাবধানে আমরা রাস্তাটা সম্পূর্ণ হয়েছে। হওয়ার পরে কি হয়েছে, আমরা তখনই কইছি যে দেখুন রাস্তাটার উপরে যদি গাড়ি যায় তাইলে তো রাস্তা বেশি দিন টিকতো না। ওভারলোড গাড়ি, ডাম্পার গাড়ি, পাথরের কুয়ারির গাড়ি, তারা কিন্তু কয় এটা কুয়ারি রোড, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা কুয়ারি রোড না, এটা আমরা গ্রামের ছোটোখাটো একটা রাস্তা চলাচলের।
হ্যাঁ, তো এখানে স্কুল আছে, 2-3টা স্কুল আছে, বাচ্চারা যাইতে খুব কষ্ট হয়। মানে এত অঞ্চলের মানে মানুষরা খুব বেশি মানে দুরবস্থা খালি রাস্তাটার লেগে। এখানে বহুতটা ভিতরে বহুতটা জায়গা আছে যারা সব রাস্তাটা একটাই রাস্তা, এই রাস্তা দিকে সবে চলাচল করে। মানে তারপরে দেখা যায় কি তা ওই গতকালকে ওইরকম একটা ঘটনা হয়েছে, মধ্যে কয়েকদিন আগে গত বছর একটা ছাগলও মারছে। বাচ্চারা বহুত ধরনের প্রবলেম ফেস করে। গতকালকে একজন স্কুলের টিচার স্কুলে যাওয়ার সময় তার লগে এইরকম গাড়ি দিয়ে একটা হেনস্থা হয়েছে। যাই হোক, একটুকের লিগে তার প্রাণ বাঁচছে। ওই আজকে তখন যদি এইরকম একটা ঘটনা হইতো, মানুষের থেকে তো পয়সাটা বড় না, তারা বিজনেস করুক কোনো আমরার অসুবিধা যায় আসে না। আমরা কইছে যে আমরা মিডিয়ার সামনে আইতাম না, কিন্তু আমরার কোনো রাস্তা নাই, আমরা বাধ্য, আমরাও তো পায়ে হাঁটিয়া যাইতে লাগবো। আমরা কেউ চাকরি করি, বিজনেস করি, যাই করি না কেন, আমরা তো রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়েই তো যাইতে লাগবো। আজকে যখন মানুষ মারা যাওয়ার পরে এটার বিচার কোনো হয় না, এটা টাকা দিলে বাস এটার বিচার হইলো, কিন্তু মানুষটা তো ঘুরাইয়া পাওয়া যেত না। এই প্রবলেম নিয়ে আপনারা কোন কোন জায়গাতে আমরা আজকের থেকে 2-3 বছর আগে আমরা ডিসি স্যারের কাছে গেছি, তারপরে এসপি স্যারের কাছে গেছি, তারপরে ব্লক অফিসারের কাছে গেছি, সার্কেল অফিসারের কাছে, মোটামুটি যেখানে যাইতে লাগে আমরা সব জায়গায় গেছি। হ্যাঁ, প্রশাসনের কাছে গেছি, সব জায়গায় গেছি, কিন্তু কোনো ধরনের কিছু পাইছি না। পাথর যে নিয়ে যায় এগুলো লিগ্যাল না ইনলিগ্যাল জানেন না কিছু আপনি? এটা তো আমরা তো কয়েকজনে তারা ইনকোয়ারি করছে, ইললিগেলও আছে। হ্যাঁ, ইললিগাল আছে, লিগেলও আছে কিছু, আর কিছু ইললিগাল আছে। পাথর কে এই কুয়ার থেকে নিয়ে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে? রাস্তা আছে, এটা রাস্তা আছে। তারা শুনছি 1 কোটি টাকা দিয়ে নারায়ণচড়া রাস্তা একটা বাইর করছে। তো এটা তো এদিকে গেলে তো হয়, আমরা তো কইয়ার না যে মানুষ বাঁচিয়া ইয়ে করতো, বিজনেস করতো, আমরা তো এটা কইয়ার না। তারা যাও, যে জায়গায় বিকল্প রাস্তা আছে তারা যাও, কই থেকে ইয়ে করুক, রাস্তা লইয়া যাও, আমরা কোনো অসুবিধা নাই, তারার লোকে আমরা কোনো ধরনের অসুবিধা নাই। আমরার কথা হইছে তারা মানে অন্য রাস্তায় যাও, যে জায়গায় রাস্তা আছে। তো এটা গ্রামের রাস্তাতে একদম ছোট রাস্তা, 2টা গাড়ি এক লোকে পাস হয় না। এখানে একটা স্টুডেন্ট যাইতে কিরকম রাস্তা দিব তারা? এরপরে তখন কোনো টাইম টেবিল নাই, সারা দিন গাড়ি যায়, কোনো টাইম টেবিল নাই। আজকে একটা যদি ঘটনা হয় যে এটার দায়িত্ব কে নিব? না প্রশাসন নিব, না ডিসি স্যারে নিব, না এসপি স্যারে। আমরা যে 2 দিন পরে খালি রাস্তা আটকাইয়া, রাস্তা অবরোধ করিয়া তারার কাছে যাইমু। প্রত্যেকটা মানুষেরও তো সময়ের দাম আছে, তারার যেরকম সময়ের দাম আছে আমারও আছে। যারা ডে লেবার যারা, তারারও তো ইয়ে আছে, তারা যদি কাজে যায় না খিতা খাইব। তো ওইরকম যে তারাও তো এটা ইয়ে করতো না, সলিউশন করতো। তো খালি আমরা যে রাস্তা বই থাকবো, তারা খিতা লিয়ে দেওয়া হয়েছে। আজকে যারা ফরেস্ট ডিপার্টমেন্টে আছে তারাও তো এটা দেখতো, তারার গাফিলতিতে এইগুলো জিনিস হয়, এটার ভিতরে তারা জড়িত আছে। না এটা কিরকম এরকম ঘটনা হয়ে যায়। এটা গাড়ি ক্রস হইয়া যা সাইডে দিয়ে আমরা নিচে নামতে লাগে, এই অবস্থা আমরা দুর্ভোগ ভুগছি। ক্ষমতা করে আমরা এমএলএ বনার আগে আমরা এই রাস্তা বানাইয়া দিয়া দিছি। আমরা গ্রামের সবার সাহায্যার্থে আমরা এতে খুব সন্তুষ্ট হয়েছি। আর এই রাস্তাটার দায়িত্ব তাই আমরা দিয়া দিছি যে সবাই মিলিয়া গ্রামবাসী এই রাস্তা নিয়ে যাওয়া আসা করবা, সবাই এটা দেড়শো রাখবায়। রাস্তা কোনো জায়গায় জখম হয় এটাতে দেড়শো করবা, বাড়ি গাড়ি যানবাহন চলাচল বন্ধ রাখবায়। ছোটোখাটো গাড়ি রুগী টুকি নিয়ে যাওয়া আসা করে, তারা ব্যবসার কোনো বাধা দিবে না। আমরা ছোটো গাড়িগুলো আমরা ছাড়িয়ে দিতে আসি, যাইতে আসে, কিন্তু এর বিনিময়ে আমরার উপরে যা দুর্ভোগ, যা অত্যাচার, যা অশ্লীল ভাষা ব্যবহার করে, আমরা ছেলের চেয়ে আরও ছোটো বাচ্চারা আমরা এই পাথর ব্যবসায়ীরা, ড্রাইভারেরা, পাথর ব্যবসায়ীরা, আমরা দুঃখে আমার গ্রামবাসী আমাদের সবাই একত্র জড়িত হইতে আসি। জড়িত আমরা এই বড় গাড়িগুলো রাস্তার দিকে, পাথর গাড়িগুলো আমরা রাস্তা দিকে যাওয়া বন্ধ করিয়া দিছি। এতে লাগে আমরা প্রাণ দিব রাস্তার উপরে, আমরা রাস্তা ছাড়তাম না।